মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে নিজের বক্তব্য জানালেন মন্ত্রী শান্তনা চাকমা। তিনি এদিন বলেছেন তিনি শান্তিতে ঘুমোতে পারছেন না, সিপিএম অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শান্তনা চাকমা বলেছেন আইনসম্মত ব্যবস্থা তিনি নেবেন। তিনি ঠিক কি বলেছেন চলুন শুনে নিই। যে আমাদের স্টেট অফিসে, আমাদের ভারতীয় জনতা পার্টি অফিসে আমরা প্রেস কনফারেন্স আমরা আয়োজন করেছি। তো কোনো দরকার ছিল না প্রেস কনফারেন্স করা, তো আজকে আমার করতে হচ্ছে। তো আজকে উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্য সচিব শ্রদ্ধেয় কল্যাণী রায় মহোদয়, এবং উপস্থিত আছেন আমার সঙ্গে আমাদের রাজ্যের নেত্রী শ্রদ্ধেয়া পাপিয়া দত্ত মহোদয় এবং মিডিয়া বন্ধুদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সরকারের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে 9 তারিখে যেটা আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে যে আমাদের প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে আমাকে এবং মাননীয় মন্ত্রী মনোজ কান্তি দেব মহোদয়কে নিয়ে আমাকে যেভাবে ত্রিপুরা রাজ্যে, সমগ্র ত্রিপুরা রাজ্যে যে বিভ্রান্তি এবং আমাকে নিয়ে নোংরা রাজনীতি এবং সাম্প্রদায়িক ভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মুহূর্ত আমি শান্তিতে থাকতে পারছি না। আমাকে বিভিন্ন পাবলিক আমাকে ফোন করে বিরক্ত করছে, বারবার একই কথা আমি কয়জনকে বলবো। তার জন্য বাধ্য হয়ে আমি দুঃখের সঙ্গে আজকে আমি লজ্জিত হয়ে আমাদের আজকে এই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত হতে বাধ্য হয়েছি। আমি যারা সোশ্যাল মিডিয়াতে এবং যে সিপিআইএম এর বিজয় দলের টিম যারা আমাকে সবার সামনে, ত্রিপুরা রাজ্যের সামনে এবং ত্রিপুরা রাজ্যের বাইরেও আমাকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, আমি মনে করি বিগত 25 বছর যাবৎ ওনারা যে নারীর নির্যাতনের উপরে অনেকগুলো ঘটনা ঘটেছিল, নারী নির্যাতন হয়েছিল, সেটাকে না দেখে আজকে সাধারণ একটা ইস্যু নিয়ে, সেটা কিছু না, বাড়িতে প্রত্যেকের মা ভাই বোন সবার থাকে, আমারও আছে, সেই ভিডিওটি আমার বাড়ির পরিবারের সকলেই দেখেছে এবং দাদারাও দেখেছে। আমাকে কিছু বলেনি, আমি নিজে আমার দাদাকে জিজ্ঞেস করেছিলাম, আমার 2 দাদাকে বলেছিলাম আপনারা এই ভিডিওটা দেখেছেন কিনা। দাদারা বলেছেন সেটা ভাই বোনের সম্পর্ক, এটা হতেই পারে, কেন এখানে লাইভ ক্যামেরা ফিটিং ছিল, সেটা সকলেই জানে, আমরাও জানি, সমগ্র মন্ত্রী এবং পাবলিকরাও জানে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে উনি খারাপ ব্যবহার করতে পারেন, কখনো হতে পারে না সেটা। আর আমি যারা নোংরামি রাজনীতি করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলছি, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা ইদানিং কি করা যায় সেটা আলোচনা করে আমরা উপযুক্ত আইনি ব্যবস্থা নেব। এবং সঙ্গে রয়েছেন আমার দিদি ও আলোচনা করবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক কল্যাণী রায়। তিনি এদিন জানান সিপিএম এর নেতা মন্ত্রীদের চারিত্রিক স্খলন ঘটেছিল, এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে তিনি জানিয়েছেন। রিপোর্ট চ্যানেল দিনরাত।